হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে পিসি বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে হয়। আসলে আমরা তো সকলে জানি ফোনে কিভাবে স্ক্রিনশট নিতে হয়, আমরা অনেকেই জানি না যে পিসিতে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। পিসিতে স্ক্রিনশট নেওয়া খুব একটা কঠিন বিষয় না, খুবই একটা ইজি একটা বিষয়। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিসি বা ল্যাপটপ স্ক্রিনশট নিতে হবে। তো প্রথমে আমরা এখানে সার্চ বার এখানে টাইপ করব, এখানে লিখব SN, এখানে যে প্রথমে চলে আসছে স্নাইপিং টুল। তো স্নাইপিং টুলের মাধ্যমে আপনি স্ক্রিনশট নিব পিসি এবং ল্যাপটপে। তো প্রথমে এখানে একটা নিউ প্রজেক্ট লঞ্চ হয়েছে, তো এইখানে দেখাইতেছে নিউতে ক্লিক করব আমরা, ঠিক আছে? অথবা এখানে স্নাইপিং টুল স্টার্ট করার জন্য প্রেস উইন্ডোজ লোগো, মানে উইন্ডোজ বোতাম প্লাস শিফট বাটন প্লাস এস, যদি আমরা আহ, এখানে যদি আমরা টাইপ ধরে একসাথে চাপি তাহলে স্নাইপিং টুলটা আবার ওপেন হবে। তো আপনাদেরকে উইন্ডোজ শিফট প্লাস এফ চাপতেছি, এই যে এটা কিন্তু চলে আসে, তখনকার মতো নিউ আর দেখাচ্ছে না। তো এভাবেও আপনারা চাইলেই করতে পারেন, যদি আপনারা এটা না চান তাহলে আবার কাটিয়ে দিতে পারেন। তো এখানে আমার স্নাইপিং টুল দেওয়া আছে, তো অ্যাড করা আছে। তো স্নাইপিং টুলের মাধ্যমে এখানে নিউতে ক্লিক করব। তো নিউতে ক্লিক করে আমার যে পরিমাণ লাগবে, আমি যদি ফুল স্ক্রিন চাই ফুল স্ক্রিন নিতে পারবো, অথবা যেই পরিমাণ যতটুকু দরকার হয় ততটুকু আপনি আপনার মতো স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা, আমি এখন অবশ্য ফুল স্ক্রিন নিতেছি। তো ফুল স্ক্রিন আমি একটা স্ক্রিনশট নিলাম। তো ফুল স্ক্রিনশট নেওয়ার পরে, তো এখানে আপনি যদি এটা সেভ করেন তাহলে আপনার সম্ভবত এইখানে যে আপনার উইন্ডোজের যে ইয়েগুলো আছে, ভিডিওস আছে, মিউজিক আছে, পিকচার ফোল্ডার আছে, ডকুমেন্ট আছে, তো এইগুলোর ভিতরে সেভ হবে। তো আপনি যদি আলাদাভাবে সেভ করতে চান তাহলে এই যে এই অপশনটা দেখতেছেন, সেভ অ্যাজ, কন্ট্রোল প্লাস যদি এস চাপেন তাহলে এটা চলে আসবে। যদি লোগো না থাকে তাহলে আপনি কোথায় আপনি এটা মানে আপনি যদি এটা সেভ করতে চাচ্ছেন, তো সেখানে যদি আমি মনে করি পিকচার আছে, তো পিকচারে এখানে স্ক্রিনশট বলে একটা ফাইল আছে। তো স্ক্রিনশটে আমি এখানে সিলেক্ট করলাম। তো এইটার আমি নাম দিতেছি A1। তো A1 দিয়ে আমি এটা সেভ করে নিলাম। তো এখন এই স্ক্রিনশটটা, এখন আমি যদি আমার দিস পিসিতে ক্লিক করি বা অথবা মাই কম্পিউটার যাদের লেখা আছে, এখানে আমি পিকচারে ক্লিক করলাম। তো এই যে এখানে এই ফোল্ডারটা সিলেক্ট করছিলাম, এখানে কিন্তু সে আমাদের স্ক্রিনশটটা কিন্তু এখানে আছে। তো এই স্ক্রিনশটটা এভাবে আপনি নিতে পারেন। যদি এই স্ক্রিনশটটা যদি ডিটেল ভাবে নিতে চান আরো ভালোভাবে, তো আপনার যদি এখানে যদি কোনো ট্যাব খোলা থাকে, যেরকম আমার এখানে দিস পিসি এর এইটা খোলা আছে, তো এখান থেকে আমি এখন স্নাইপিং টুলের মাধ্যমে এটাতে আমি এখন একটা স্ক্রিনশট নিব। যদি আমি শুধুমাত্র এটার যদি স্ক্রিনশট নিতে চাই এই ফাইলটার, তাহলে এই যে এখানে আছে, এটা উইন্ডোজ 11 ইউজ করতেছি আমি। তো উইন্ডোজ 11 আপনার এই মোডটা আছে, উইন্ডোজ 10 সম্ভবত থাকতেও পারে। তো এখানে আছে উইন্ডোজ লোগো যেটা আছে। তো উইন্ডোজে যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে শুধুমাত্র এই যে এইটা আহ, শুধুমাত্র আপনার নিবে, এই যে এইটা। তো এখন যদি আরেকটাও থাকে তাহলে আমি ওইটা সিলেক্ট করলে ওটা নিবে। তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম, তো স্ক্রিনশটটা কিন্তু হয়ে গেল। তো এইভাবে স্ক্রিনশট নিতে পারবেন। যদি আপনি নতুন ভাবে চান স্ক্রিনশট নিতে, তো এইখানে স্ক্রিনশটে উইন্ডোজ 11 আরেকটা অপশন আছে ফুল স্ক্রিন, তাহলে ফুল স্ক্রিনটা আপনার স্ক্রিনশট হয়ে যাবে এক ক্লিকেই। যদি আপনার ইচ্ছা মতো যদি আপনি স্ক্রিনশট নিতে চান তাহলে এখানে ফ্রিডম আছে, ফ্রিডম ফ্রি। তো এখান থেকে আপনি যে কোনো মাপের আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে? তো এটা যেরকম ভাবে গোল করে ঘোরায় দিলাম, তো এইভাবে এই বিন্দুতে আমি নিয়ে এসে শেষ করে দিলাম। তো এটা হচ্ছে আমার স্ক্রিনশট। এটা দেখছেন অনেকটা ফিউচার দিয়েছে এখানে উইন্ডোজ 11-এ। তো আপনারা সবাই এইভাবে পিসি বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারেন। তো আপনাদের যারা যারা স্ক্রিনশট নিতে পারতেন না, যদি আপনাদের যদি হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।